বিরতির পর স্বাগত। সকাল 9টা থেকেই ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী তিনিও গেছেন এই ভোট গ্রহণ পর্বে। 47টি ভোট বিজেপি তিপ্রামথা আইপিএফটির জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী মুখ্যমন্ত্রী। জয় শুধু সময়ের অপেক্ষা বললেন ডক্টর মানিক সাহা। কি বলেছেন তিনি প্রথমেই শোনাচ্ছি। রাজ্যসভা আমাদের মনোনীত প্রার্থী ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের জেলার ভোটারের থেকে আমাদের 47টা ভোট 47 ভোট টোটাল, মানে বিজেপি তিপ্রামথা এবং আইপিএফ টোটাল 47 ভোট। 47 ভোটেই আমাদের রাজীব ভট্টাচার্যের পক্ষে পড়বে, অর্থাৎ আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে হবে নিশ্চিত জয়, এর মধ্যে আর কোনো প্রশ্ন নেই। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি যথেষ্ট আশাবাদী। 47টি ভোট বিজেপি তিপ্রামথা এবং আইপিএফটির সংযতভাবে পড়বে। আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, তুমি সকাল থেকে উপস্থিত রয়েছো বিধানসভায় এবং প্রত্যেকের বক্তব্য শুনছো। ঠিক মুখ্যমন্ত্রী কি বলেছেন এবং কি উঠে এসেছে বিস্তারিত? দেখো, এই মুহূর্তে ইতিমধ্যে রাজ্যসভার তোমার সাংসদ নির্বাচন এবং তোমার বিপ্লব দেব যখন এই আসনে সাংসদ ছিলেন তখন সেই জায়গাতে দাঁড়িয়ে এই আসন পূর্ণ ছিল, কিন্তু পরবর্তীতে তিনি যখন লোকসভার সাংসদ হলেন তারপরে এই আসন শূন্য হয়ে যায়। তাই আজকের দিনে দাঁড়িয়ে গোটা দেশের 9টা রাজ্যে রাজ্যসভার সাংসদ নির্বাচনের জন্য শুরু হয়ে গেছে ভোট এবং 12টি আসনে আজকে ভোট চলছে। তার মধ্যে রাজ্যে রয়েছে একটি আসন এবং রাজ্যের এই একটি আসনে ভোট শুরু হয়ে যায় সকাল থেকে। রীতিমতো 9টা থেকে ভোট গ্রহণের পর্ব শুরু হয়ে গেছে বিধানসভার সমস্ত নিয়ম অনুসারে, এমনটাই কিন্তু আমরা দেখতে পেয়েছি গ্রাউন্ড জিরোতে উপস্থিত থেকে। অন্যদিকে দাঁড়িয়ে রাজ্যের যে 7টা যে বিধানসভা রয়েছে 7টা বিধানসভার বিধায়করা এই ভোট দিয়েছেন, কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের 3 জন এই ভোটকে বয়কট করেছে। তবে সিপিএম এর পক্ষ থেকেও কিন্তু এখনো অনেকের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারিনি। সেই জায়গাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী অর্থাৎ তিনিও তো একজন বিধায়ক, তিনি যখন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে এলেন সেই ভোটাধিকার প্রয়োগ করার সময় তিনি সাংবাদিকদের সামনে জয়ের ব্যাপারে সম্পূর্ণভাবে যে নিশ্চিত এবং আশাবাদী সে কথাই তিনি ব্যক্ত করেছেন এবং শুধুমাত্র সময়ের অপেক্ষা সাংসদ হিসেবে রাজীব ভট্টাচার্যের নাম প্রকাশ হবার আজকের ভোট গণনার পর সেটা প্রকাশ হয়ে যাবে, এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন। অন্যদিকে দাঁড়িয়ে তার এই ভোটের ক্ষেত্রে কতটা সংখ্যায় জয়লাভ করবে, আমরা জানি যে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিজেপির, কিন্তু তারপরও কতটা এই প্রশ্নের উত্তরে মানিক সাহা কিন্তু জানিয়েছেন যে 47টা এবং এই 47টা ভোটে বিজেপি যে সাংসদ হিসেবে তিনি দাঁড়াবেন, অর্থাৎ ইতিমধ্যেই রাজীব ভট্টাচার্য জয়লাভ করবেন সাংসদ হিসেবে রাজ্যসভার, সে কথা বলেছেন। যদি এবার এই 47টার হিসেব দিই তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো বিজেপির ইতিমধ্যেই বিধানসভাতে সদস্য রয়েছে 33 জন, অন্যদিকে তোমার মথার সদস্য সংখ্যা রয়েছে ইতিমধ্যে 13 জন, এছাড়াও রয়েছে একজন আইপিএফটির বিধায়ক। এই যে হিসেব আমরা পাচ্ছি তাতে করে 47টা আসন বা 47টা ইতিমধ্যেই উঠে আসছে, যারা প্রত্যেকেই ভোট দেবেন বিজেপিকে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতাতে যে জয়লাভ করতে পারবে বিজেপি এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই যে সাংসদ হিসেবে নির্বাচিত হবেন রাজীব ভট্টাচার্য, সে কথাই কিন্তু মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি এক প্রকার জানিয়ে দিয়েছেন। অর্থাৎ জয়ের ব্যাপারে সম্পূর্ণভাবে তিনি আশাবাদী, সে কথাই কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর প্রত্যয় প্রকাশ এবং সকলের চোখে মুখে একটা আলাদাই আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। এখনো পর্যন্ত বেলা 1টা পেরিয়ে গেছে এবং সমস্ত বিজেপি এবং তিপ্রামথার যারা ছিলেন আইপিএফটি তিনিও কিন্তু ইতিমধ্যে ভোট দিয়ে দিয়েছেন। সুতরাং সমস্ত ভোটিং প্রক্রিয়া প্রায় শেষের দিকে বলতে পারি। এখন বিরোধীরা আর কেউ আসে কিনা বা বিরোধীদের পক্ষ থেকে কংগ্রেসের যে স্ট্যান্ড পয়েন্ট রয়েছে কংগ্রেস তাদের সেই স্ট্যান্ড পয়েন্ট থেকে ঘুরে দাঁড়ায় কিনা বা পুনরায় এই ভোটাধিকারে অংশগ্রহণ করে কিনা, সেটার জন্য আমাদের ভোট যতক্ষণ প্রক্রিয়া চলবে সেই প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে। তাই একেবারে 5টার পরে গণনা শুরু হয়ে যাবে, তার আগ মুহূর্তে দাঁড়িয়ে আর কেউ আসে কিনা ভোট দিতে সেটার জন্য আমরা অপেক্ষায় রয়েছি। তবে এখনো পর্যন্ত সিপিএম এর তোমার 3-4 জন ছাড়া আর কাউকেই লক্ষ্য করা যায়নি বিরোধীদের এই ভোটদানে অংশগ্রহণ করতে। অন্যদিকে সিপিএম এর পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী তিনিও এটা জানিয়েছেন যে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং বিজেপির যে জয় নিশ্চিত সেটা তারাও জানেন, কিন্তু কোথাও গিয়ে বিজেপির নীতির বিরুদ্ধে তাদের যেহেতু লড়াই রয়েছে আর এই নীতিগত লড়াইকে কেন্দ্র করে তারা আজকে লড়াইয়ের ময়দানে রয়েছেন এবং তারা থাকবেন, তারা বিনা যুদ্ধে কোন রকম ভাবে ময়দান ছাড়তে নারাজ, সে কথাই কিন্তু জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন। অর্থাৎ এই যে সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রক্রিয়া সেটা জমজমাট এবং বিকেলের পরে বা আর কিছুক্ষণ সময়ের পরেই যে বিজেপির সেই জয় সম্পর্কে যে একটা দাবি এবং তারপরে তাদের যে উচ্ছ্বাস সেটা যে পরিলক্ষিত হবে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সকলেই আজকে ভোটের পর একেবারে
একেবারে ভিক্টরি সাইন দিয়েছেন এবং জয় যে তাদের একেবারে হাতের মধ্যেই এসে গেছে সেটাই কিন্তু দাবি করেছেন বিধায়করা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ যথেষ্ট আশাবাদী জয় নিয়ে মুখ্যমন্ত্রী সহ শাসক দলের সমস্ত বিধায়ক। জয় শুধু সময়ের অপেক্ষা, 5টা থেকেই গণনা প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে, তারপরে সমস্তটা বিষয় স্পষ্ট হয়ে যাবে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।